প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যে সমস্ত প্রশ্ন তোমাদের 2025-এ আসার সম্ভাবনা প্রবল, সেই ধরনের প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছি। 4 বারের প্রশ্ন, মাত্র 13টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই প্রশ্ন অবশ্যই তোমাদের করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সেই হিসাবে আমি তোমাদের সব থেকে ন্যূনতম যে সাজেশনটা দেওয়ার দরকার, সেই সাজেশনই আমি তোমাদের জন্য রেখেছি। মাত্র 13টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং এর সাথে কিছু এক্সট্রা প্রশ্নও রেখেছি, সেগুলো তোমাদের দেখে যেতে হবে, করতে হবে। আর যারা করতে পারবে না, এই 13টি প্রশ্ন আগে তোমরা করে নেবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আমি মুখে বলে দেবো, তোমরা ভালো করে শুনে সেগুলো খাতায় লিখে নেবে। তো ভিডিওটা পেয়ে বা প্রশ্ন পেয়ে যদি তোমরা মনে করো আমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। বেশি দেরি করব না, আমরা মূল প্রশ্নে চলে আসি। দেখো, উপবিভাগ 1 থেকে অর্থাৎ 4-এর 1 থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন রেখেছি, সেগুলো এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী রূপ ভূমিকা ছিল? এদেশের চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী রূপ ভূমিকা ছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে রামমোহন রায়ের অবদান লেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে রামমোহন রায়ের অবদান লেখো। ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, কারণ আমি প্রশ্নগুলো বলতে বলতে তোমাদের বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। কি বললাম? হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। এর মধ্যে তোমরা এই বিভাগে উপবিভাগ 4-এর 1-এ তোমরা এই 3টে প্রশ্ন খুব ভালোভাবে করবে। 2-একটা ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান, এই প্রশ্নটা। 3 নম্বরের প্রশ্নটা দেখো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। আর 4 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে ওঠে তা আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও। এরপর আসি আমরা উপবিভাগ 4-এর 2। এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। এবার সাঁওতাল বিদ্রোহ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আসার সম্ভাবনা প্রবল। সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত শ্রেণীর মানুষের মনোভাব কেমন ছিল বলে তুমি মনে করো তা লেখো। নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত শ্রেণীর মানুষের মনোভাব কেমন ছিল বলে তুমি মনে করো তা লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? 5 নম্বর প্রশ্নটা দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কেমন ছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কেমন ছিল তা লেখো। এখান থেকে 5টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে তোমরা খুব ভালোভাবে করবে। আনন্দমঠ উপন্যাসটা করবে, সাঁওতাল বিদ্রোহটা। এই 2টো প্রশ্ন খুব ভালোভাবে করে যেও। আর নীল বিদ্রোহ এবং
সিপাহী বিদ্রোহের যে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা এটা দেখে যেও। উপবিভাগ 4-3 দেখো, প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, বিজ্ঞান গবেষণার বসু বিজ্ঞান মন্দিরের টিকা, এটা টিকা হিসেবে তোমরা করে যাবে। বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দির টিকা হিসেবে তোমরা করে যাবে। 3 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, বাংলার ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। বাংলার ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, কারিগরি শিক্ষা বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। কারিগরি শিক্ষা বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। কি ছিল তা লেখো। এর মধ্যে তোমরা 1-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্নটা করে যাবে। 1, 2, 3 খুব ভালোভাবে করে যেও। এবার লাস্ট উপবিভাগ দেখো, অর্থাৎ উপবিভাগ 4। প্রথম প্রশ্ন রেখেছি, বাংলায় উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকারি উদ্যোগের বিভিন্ন দিক বিশ্লেষণ করো। বাংলায় উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকারি উদ্যোগের বিভিন্ন দিক বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালোভাবে করে যাও, মানে পড়ে গেছে এমন একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, তার মধ্যে তোমরা হায়দ্রাবাদটা খুব ভালোভাবে করে যাও। আর লাস্ট প্রশ্ন এখান থেকে 4 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীরে সমস্যার সৃষ্টি হয়। কিভাবে কাশ্মীরের সমস্যার সৃষ্টি হয়। এই 4টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। তার মধ্যে তোমরা 2 আর 3 দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 আর 3, এই 2 আর 3 প্রশ্নটা খুব ভালোভাবে করে যাও। অর্থাৎ দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকরের ভূমি বিতর্ক আর হায়দ্রাবাদের রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, এই 2টি প্রশ্ন খুব ভালোভাবে করে যাও। দেখো হিসাব করে দেখো, যে প্রশ্নগুলো দিলাম তার মধ্যে আমি 13খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যে দিয়েছি। যে 13টি প্রশ্ন অবশ্যই তোমাদের করতে হবে, এখান থেকে বাদ দিলে হবে না। এখান থেকে বাদ দিলে হবে না। এই ইতিহাস এমন একটা সাবজেক্ট, তোমাদের এর নিচে করতে গেলে তোমরা কমন পাবে না। তো খুব ভালোভাবে করে যাও। আমি তোমাদের জন্য ভূগোলের সাজেশন দিয়ে দিয়েছি, বাংলা কোনি থেকেও দিয়ে দিয়েছি সাজেশন, এবং বাকিগুলো দিয়ে দেবো। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।